আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। তো আমি আমার হাজব্যান্ড আমার বাবুকে নিয়ে একটু বাহিরে বের হলাম, যেহেতু অনেকদিন ধরে আমরা বাহিরে বের হচ্ছি না। তাছাড়া আমার হাজব্যান্ড আসলে ভিডিওটা যেদিন ছিল তার পরদিন থেকে সে আসলে কাজে একটু বিজি হয়ে যাবে। তো বললো চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, যেহেতু কালকে থেকে আমি ব্যস্ত হয়ে যাব, এরকম বাহিরে আবার কবে যাওয়া হয়। তো এই জন্য আমরা বাইরে গেলাম। তো ওই সময় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আসলে নান আর যে গ্রিল, এটা আমরা ওইটাই খেলাম। তো আসার সময় আমাদের বাসার জন্য কিছু বাটি নিয়ে আসলাম, আসলে একটা বাটি সেট কিনেছি। আমার হাজব্যান্ডের যে স্টুডেন্টরা এতদিন বাসায় এসে পড়তো, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তো ওই জন্য ওরা আমাদের বাসায় এসে পড়েছিল। তো ওদের অ্যাকচুয়ালি কালকে থেকে বাসে গিয়ে পড়ানো হবে। এখন কিছুটা হলো শরীর ভালো, আলহামদুলিল্লাহ। তো আসলে যেটা বলছিলাম যে আমাদের যেহেতু নতুন সংসার ওরকম কিছু নাই, তো এই জন্য একটা বাটি সেট কিনে নিয়ে আসছিলাম। তো ভাবছিলাম যে ওদের জন্য একটু পাস্তা, তারপর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করবো। তো দিতে তো হবে, সামনে কিসে করে দিব, তো ওই জন্য বাটি কিনা। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু হবে ইনশাল্লাহ। আরেকটা ওই যে আর্টওয়ার্কটা দেখেছেন, এটা আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ওকে গিফট করেছিল। তো দেখতে তো খুব ভালোই লাগছে, মেয়েটা ভালোই আঁকে। তো এখানে আমি আবার ব্যালকনিতে আসলাম, এসে দেখি আমার গাছের অবস্থা। আসলে ব্যালকনিতে আমার নাচতে মনই চায় না, যে মানুষ আমি আসলে গাছ ব্যালকনি এত পছন্দ করি, কিন্তু আমার ব্যালকনিতে আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আমার গাছগুলোর জন্য। অলরেডি আমার একটা গাছ মারাও গিয়েছে। তো যেগুলো আছে আল্লাহ আল্লাহ করে এগুলো ঠিক থাকলেই হলো। তো আজকে আমরা আবার আমার শ্বশুর বাসায় যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে ওইখানে আর কি। তো আমার হাজব্যান্ড আর আমি এখন এই রাইফাকে নিয়ে বের হলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো এই যে আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি আজকে বোরখা পরিনি, আসলে বোরখা পরে রাইফাকে সামলানো একটু বেশি প্রবলেমেটিক হয়ে যায়। তো এই যে এখন আমরা যাচ্ছিলাম, তো ভালোই লাগতেছে। আসলে অনেকদিন পরে যাচ্ছিলাম, করা হয়নি। ওইখান থেকে আমরা চলে আসছিলাম। তো তারপরে আমাদের বাসা ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছিল। তো তারপরের দিন আমি আবার আমার বাবার বাসায় এসেছি। তো এসে দেখি আব্বু রোজা ছিল, মহরমের রোজা। তো এই জন্য আবার ইফতারের আয়োজন করা হয়েছে। আম্মু আবার বাসায় ছিল না, তো আপু, বড় আপু আমার, সে আবার বাহির থেকে ইফতারি কিনে নিয়ে আসছিল। তো ভালোই লাগতেছিল আসলে, সেই রোজার সময় আসলে এরকম যে ইফতারি খাওয়াটা আমার খুবই ভালো লাগে, তো অনেক দিন পরে। তো আসলে আমিও আগে রোজাগুলো রাখতাম, কিন্তু এখন রাইফাকে নিয়ে আসলে সময়, টাইম টেবিল কোনো কিছুই আমি কোন সময় যে কী যায় আসলে কি বলবো, উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছুই। তো এই জন্য আর এখন রাখা হয়নি। তো ইনশাল্লাহ সামনে রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করে। তো এখানে এই যে খেজুর নিয়েছিল, দেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, এগুলো সাফিনকে দিয়ে কিনে এনেছিল। আবার শরবত করেছিল, এখানে সিয়া সিড আর ইসুপগুলো শরবত করেছিল। তো এতদিন পরে ইফতারি দেখে ভালোই লাগলো, আর আমার কিন্তু ইফতারি খেতে অনেক ভালো লাগে। তো রাইফা আসলে আমাদের এই আয়োজন দেখে সে খুবই হাতাহাতি করতেছিল, এইটা ধরবে ওইটা ধরবে। সে তো আসলে এখনও এটা ফার্স্ট টাইম দেখেছে, এগুলো দেখে নেয় আগে। তো এই যে এখন ইফতারি রেডি হয়ে গেছে, আমরা সবাই ওয়েট করতেছিলাম আজান দেওয়ার জন্য। আর শাহিরাও কিন্তু ইফতারি খুবই পছন্দ করে, সেও পুরো বসে আসছিল। তো এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম আজানের জন্য। আর এই যে আজান দিয়ে দিচ্ছে, তো এই যে ইফতারি রেডি হয়ে এখন মুড়ি মাখা করলাম, দেন আমরা সবাই মুড়ি মাখাগুলো খেলাম। তো তারপর আমি আবার রাইফাকে নিয়ে আমাদের বাসায় চলে আসছি। তো মেনলি আমি আসলে, আপনারা দেখতে পারেন ইদানিং বেশ আমি ভালোই আমাদের বাসায় যাওয়া আসা করি, কারণ আমার যে টিউশনি অ্যাকচুয়ালি ওই টিউশনি 10 বছর হবে, ওকে পড়ানোর জন্যই যাই। আমার এই জীবনে কত কিছু হয়েছে, উতান পাতান, অসুস্থতা, সুস্থতা, দেন আমার বিয়ে, এখন বেবি। তো সব কিছুর ভিতরে আসলে ওরাও কখনো আমাকে ছাড়েনি, আর আমারও অ্যাকচুয়ালি ওরকমভাবে ছাড়তে ইচ্ছা করতেছিল না। ওদের সাথে সম্পর্কটা শুধু এরকম না যে ম্যাম আর স্টুডেন্ট, আসলে সম্পর্কটা অনেক বেশি পারিবারিক হয়ে গেছে আমাদের। তো ওই জন্য ওকে পড়াতে যাই আমি একদিন পর পর। তো আমার বাবার বাসায় আমি রাইফাকে রেখে তারপরে যাই। তারপর বাসায় এসে পড়লাম, রাইফা খেলাধুলা যে করে এই খেলনাগুলো সব গুছালাম। তো অনেক ক্ষুধা লাগছিল, প্রায় 9টা বেজে গিয়েছে। রাইফার বাবা আস্তে আস্তে এখনও অনেকটা দেরি আছে, সে প্রায় 11টা 12টার দিকে আসবে। তো এর জন্য আমি ভাবতেছিলাম আচ্ছা আমি নিজে কিছু খেয়ে নিই হালকা পাতলা। তো গ্যাস ওরকম ছিল না আমাদের বাসায়, তো জানেনই সবসময় সব ভিডিওতে বলি যে গ্যাসের অনেক বেশি প্রবলেম। তো ওই হালকা গ্যাসে কি রান্না করা যায়, তো ভাবলাম একটু পাস্তা করি। তো যে পাস্তা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখানে আলু কুচি ছিল দুপুরবেলা একটু বেঁচে গিয়েছিলো, তো পাস্তার সাথে ওই আলু কুচিগুলো দিয়ে নিলাম। এখানে রসুন, দেন কাঁচা মরিচ কেটে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন যে গ্যাসের কি অবস্থা, মানে আমার এইগুলাই ভাজা হচ্ছিল না, কি একটা অবস্থা। আসলে আমাদের বাসায় না, এই জন্য কোনো কিছু আমার রান্না করতে ওরকম ইচ্ছা হয় না। গ্যাস আসে যখন, তখন রাইফাকে নিয়ে আসলে আমার জন্য রান্না করাটা টাফ হয়ে যায়। রাত্রিবেলা আসে, তো নিজের শরীরও টায়ার্ড থাকে, তো এই সময় আসলে রান্না করতে ইচ্ছা করতেছিল না। আর আরেকটা কারণে এখন রাত্রে রান্না করতে ইচ্ছা করে না, যে আমাদের যে ফোনটা রাইফার বাবার, এই রাত্রে আমি রান্না করতে গিয়েই কিন্তু হারিয়েছিল। তো এই জন্য না রাত্রে রান্নাটা এখন আর মন চায় না। তো যাই হোক, এই অল্প অল্প গ্যাসেই তারপরে একটু ডিম দিয়ে নিলাম।
এই পেঁয়াজ রসুনগুলো কোনো রকম একটু ভাজা ভাজা হওয়ার পর আলু তো পাস্তার সাথে সিদ্ধ করেছি। তো এটাই আমি নর্মালভাবেই রান্না করেছি, কোনো চিকেন টিকেন ক্যাপসিকাম কিছুই ব্যবহার করিনি। আমার স্লিপ অফ টাং হচ্ছে অনেক মনে হয়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাস মিক্স করে নিলাম, আর এখানে পাস্তার একটা মশলা ছিল, ওই মশলাটা দিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ লাগেনি। আর আসলে এটা আমি কাউকে শিখাচ্ছি না, জাস্ট আমি কীভাবে খেলাম ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার কাছে অনেক বেশি কিছু, আর ভালো লাগে এরকম করে লাইক কমেন্ট করলে। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন যে এরকম পাস্তা আর নুডলসের ভিতরে কার কোনটা পছন্দ। আমার দুইটাই ভালো লাগে। আমার হাজব্যান্ড সাধারণত নুডলসটা অত পছন্দ করে না, সে পাস্তাটাই পছন্দ করে। তো যাই হোক, লাইক দিয়ে একটা আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ। তো আমি আর এইগুলাকে আলাদা প্লেটে আর বাটিতে নিয়ে নিই, কারণ ওটা আমারই ধুতে হবে। আসলে আমার ক্লিন করতে প্রবলেম নেই, কিন্তু রাইফাকে নিয়ে ক্লিন করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যায়, একসাথে বেশি হয়ে গেলে। তো আমি বাটিতেই খাচ্ছি। তো যাই হোক, আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো